গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আর পাহাড় থেকে নয়, আজ ওয়েস্ট বেঙ্গলের শ্বশুরবাড়ি থেকেই সকালটা শুরু করলাম। এই যে সকালবেলায় এখন আজকে আমার শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন। এই যে যা ব্রেকফাস্ট রেডি করছে, খাওয়া দাওয়া করে আজকে বিকেলের দিকে ভাবছি একবার রাখালরাজার মন্দিরে যাব, না হলে কাল সকালে বেরিয়ে যাব, মন্দির দর্শন হবে না সেই কারণে। সকাল বন্ধুরা চলে আসলাম বৃহস্পতিবারের সকালবেলা। এই যে দেখুন স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে শ্বশুরবাড়ির কত আদর যত্ন দেখেছেন। সকাল থেকে উঠে থেকে রেস্টে আছি, একদম মুখের সামনে খাবার পেয়েছি। এই যে পেটাই পরোটা, সবজি, ঘুগনি আর এই যে মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু। চলুন, অনেকদিন পর আগের বার এসেছিলাম, খেয়ে গিয়েছিলাম, আবার এবারে এসেছি, খাবো। খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম এই যে বৃহস্পতিবারের দুপুরবেলার আয়োজন নিয়ে। দেখুন কত কিছু আয়োজন হয়েছে আমাদের জন্য। এই যে আমরা খেতে বসে পড়েছি। আছে এই যে মেনুতে আছে ফ্রাইড রাইস, স্যালাড আছে, পেঁয়াজ লেবু, আর এই যে চিকেন কারি। আর এখানে মা চিকেন খায় না, তার জন্য আছে মাছের কালিয়া। এই যে আমি, ছেলে আর এক ছেলে, সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এখন আমরা দুপুরের খাওয়াটা এনজয় করে করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারাও এই গরমে কেমন আছেন অবশ্যই জানাবেন, কারণ বেঙ্গলে এসে আমাদের অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে। মানে এত গরম লাগছে, আমরা ওখান থেকে নিউজে দেখছিলাম আর মোবাইল খুললেই দেখছিলাম যে লোকে ডিম বাজছে, চা বানাচ্ছে, কিন্তু আমরা এসে এখানে রিয়েলাইজ করলাম লোকে গরমে পাহাড়ে বেড়াতে যাচ্ছে আর আমরা পাহাড় থেকে বেঙ্গলে আসলাম। তাহলে বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কি হচ্ছে। চলুন, এত সুন্দর আয়োজন, কিন্তু দুপুরের এই গরমের জন্য আয়োজনটা মনে হচ্ছে বেশিক্ষণ টানতে পারবো না। চলুন খাওয়া দাওয়া করি, শুভ দুপুর, আবার দেখা হবে। দুপুরের খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। যা আমি, ছেলে আর দেওরের ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে। আর এত গরম বলবেন, একদম অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে আমাদের। মানে এসের থেকে একদম গরম যে এতটা হতে পারে আমরা কল্পনাতেও করতে পারিনি। যেখানে রাখালরাজার মন্দিরে এত হাওয়া দেয়, প্রচুর গাছপালা, সেখানে এসে দেখছি একটা গাছের পাতাও নড়ছে না। জানিও কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে জানেন। কাল আবার সকাল সকাল বেরিয়ে যাব। আমাদের এখানে 6:30টার মধ্যে ট্রেন ধরতে হবে, সেই কারণে ভোর ভোর বেরিয়ে যেতে হবে। তাই এলাম মন্দির দর্শন করতে, ঠাকুরকে প্রণাম করে এই যে এখন বেরিয়ে পড়েছি। চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আবার যে লাগেজটা প্যাকিং করতে হবে, বুঝতেই পাচ্ছেন। যাও বললো দিদিভাই চলো, এখানে আবার এখন খুব শেয়ালের উপদ্রব হয়েছে, বুঝতেই পাচ্ছেন। এই যে মাঠের মাঝে মন্দির, তো তাই মনে মনে একটু ভয়ও লাগছে, অন্ধকার হয়ে আসছে দেখে। যাও বললো চলো দিদিভাই বাড়ি চলে যায়, সেই কারণে মন্দির দর্শন হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। আজ মন্দিরটা যেহেতু দুপুরবেলায় ভাত খেয়ে এসেছি বলে মন্দিরের ভেতরে ওঠিনি, বাইরে থেকেই প্রণাম করলাম। বাড়ি যাই, যে নতুন করে আবার আনন্দ নিয়ে গোছগাছ শুরু করি। কাল বাপের বাড়ি যাব, ভালো ভালো ব্লগ আসছে, পাশে থাকুন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।